আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আপনি মন দিয়ে দেখুন। আমি বাইবেল থেকে কিছু পড়ে তারপরে আমি আলোচনা করব। সেটা আমি পড়ছি আদি পুস্তক 6 অধ্যায় 9, 10, 11, 12 পদ আমি পড়ছি। এইখানে কি লেখা আছে আমি পড়ছি। এইখানে এমন লেখা আছে, নোহ তৎকালীন লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ সেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবীর ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট পৃথিবীর দুরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সেই ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীরস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। এইখানে কি বলা হচ্ছে? এইখানে নোহের সময়ের ঘটনা বলা হচ্ছে। নোহের সময়ের ঘটনা। নোহের সময়ে পৃথিবীর মধ্যে মানুষ এমনভাবে জীবনযাপন করছে যে ঈশ্বর বলল যে এই পৃথিবীরকে আমি ধ্বংস করে দেব, এই পৃথিবীরকে আমি শেষ করে দেব, এই পৃথিবীরকে আমি রাখবো না। সেই অত মানুষের ভিড়ের মধ্যেও সবাই যে পাপ করছে, ভুল করছে, অপরাধ করছে, ইচ্ছা খুশি সবাই জীবনযাপন করছে। সেই ভিড়ের মধ্যে একজনই ধার্মিক ব্যক্তি ছিল। সে ব্যক্তির নাম হলো নোহ। নোহ, ঈশ্বর যখন দেখলেন যে এই নোহই আমার কথা শুনে, এই পৃথিবীর মধ্যে আর কেউ আমার কথা শুনে না। এইখানে আমরা যে দেখলাম যে নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। নোহ ধার্মিক ছিলেন। আর নোহ শুধু একা ধার্মিক নয়, নোহের সঙ্গে নোহের পরিবারও ধার্মিক ছিল। নোহের ছেলের নাম সেম, হাম ও জেফত। 3 জনও ঈশ্বরের বাধ্য ছিল। নোহ ঈশ্বরের বাধ্য ছিল, নিজের সন্তানরাও ঈশ্বরের বাধ্য তিনি করে রেখেছিলেন। এখন আমরা কি বলে থাকি? এখন আমরা বলে থাকি যে এই পৃথিবীর মধ্যে পাপে ভরা এই পৃথিবীর মধ্যে বন্ধু বান্ধব সবাই খারাপ। আমাদের ছেলে মেয়ে কিভাবে ভালোভাবে থাকবে, কিভাবে ভালোই জীবনযাপন করবে, কিভাবে ঐশ্বরিক কথা আলোচনা করবে, কিভাবে ঈশ্বরের দিকে আগ্রহী হবে, কিভাবে হবে? সবই হবে যদি আমরা ধার্মিক হব। কেননা এখন আমরা এই সময়ে দেখি, আমরা বলে দেই যে এটা হতে পারে না, এটা অসম্ভব। এখনকার দিনে ছেলে মেয়েকে আয়ত্ত করা যাবে না, আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায় না। কে বলেছে যায় না? নোহ এইখানে দেখিয়েছে যে সারা পৃথিবীর মানুষ পাপী, সবাই পাপ করছে, ইচ্ছা খুশি জীবনযাপন করছে। সেই সময়ে নোহ নিজেও ধার্মিক ছিল, নিজের পরিবারকেও ধার্মিকের মধ্যে রেখেছিল। নোহ পুত্রবধূদেরকেও ধার্মিকের মধ্যে ছিল। সবাই তাদের পরিবার ধার্মিকের মধ্যে থাকতো। তারা ধার্মিক পরিবার ছিল। সারা পৃথিবীর মধ্যে একটা পরিবার ধার্মিক ছিল। এই কথা যখন আমি যদি বলবো, অনেকেই বিশ্বাস করতে চাইবে না। যে অনেকেই এখন আমাদের পরিবারের মধ্যে ধার্মিকতা আমাদের ছেলে মেয়ের মধ্যে নেই। কেন নেই জানো? কেননা আমাদের মধ্যেই ধার্মিকতা নেই। আমাদের মধ্যে আমরা শুধু রোববার চার্চে যাই, এই করে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের মধ্যে ধার্মিকতা নেই। কেননা ছেলে মেয়েরা কোথায় শিখে জানো? বাবা মাকে দেখে দেখেই শিখে। যে এইখানে নোহ ঈশ্বরকে ডাকতো, ঈশ্বরের সেবা আরাধনা করতো। নোহের 3 পুত্র সেইভাবেই, যে বাবা আমাদেরকে এভাবে শিখিয়েছে, বাবা এইভাবে বলে, এইভাবে প্রার্থনা করে, আমরা এইভাবে করব। নোহকে দেখে দেখে সবাই তারা ঈশ্বরের পথে তারা চলতো। এখনো যদি আমরা যদি বাড়ির মধ্যে আমরা যদি সৎভাবে চলবো, আমরা যদি ইমানদারিয়ে চলবো, আমাদের ছেলে মেয়েরাও সবাই সৎভাবে চলবে, ইমানদারি চলবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরাই কপটতা শিখাই। এখন বেশিরভাগ সময় কেমন হয়ে থাকে যে আমরা ছেলে মেয়ের সামনেও আমরা মিথ্যা কথা বলি না, আমরা বলবো না। কেননা আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি আমাদেরকে দেখে দেখে শিখবে। যে এখন বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ ফোন করে, যে আমরা থাকার সত্ত্বেও বলবো যে বলে দাও যে বাবা বাড়িতে নেই, মিথ্যা কথা বলতে শিখাই না। আমরা এইভাবে শিখাবো না। আমরা ছোট ছোট বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে হ্যাঁ, আমরা বলবো এটা মজাকে, আমরা ছোটখাটো কথা এটা বলে ফেলেছি না, মজাকেও আমরা বলবো না। যে আমরা সত্য বলবো, যে আমরা থাকবো আমি আছি। মিথ্যা বলতে আমরা কোনোদিন আমাদের সন্তানদেরকে শেখাবো না, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে দেখে দেখে শিখবে। আমরা যদি ঠিকভাবে জীবনযাপন করি না, কি শিখবে? একটা উদাহরণ বলছি, আপনারা মন দিয়ে শুনবেন।
একবার ট্রেনের মধ্যে বাবার সঙ্গে একটা ছোট ছেলে ট্রেনে করে যাচ্ছিল। সেইখানে সেই ছোট ছেলে ট্রেনের মধ্যে বই পড়ছিল। সেইখানে ছোট্ট 3-4 বছরের ছেলে হবে, সে বই পড়ছে। তখন সবাই দেখে বলছে যে এই ছোট ছেলে বই পড়ছে। তখন সবাই বলছে যে আমাদের ছেলেমেয়েরা তো সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, বই টই তো কিছুই পড়ে না, সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। তোমার ছেলে এভাবে কিভাবে বই পড়ছে? তখন সেই বাবা বলল কি জানো, সে বলল আমিও যখন বাড়িতে থাকি আমিও বই পড়ি, আমাকে দেখে দেখে আমার ছেলেও বই পড়ে। ঠিক একইভাবে যে ছেলেমেয়েরা আমাদেরকে যেটা করতে দেখবে তারাও সেইটাই করবে। সেই জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হবে, নিজেকে আগে ধার্মিক করতে হবে, তবেই আমাদের পরিবার বেঁচে যাবে, তবেই আমাদের পরিবার ধার্মিক হতে পারবে। না হলে কোনো মতেই হতে পারবে না। সারা পৃথিবীর মধ্যে গন্ডগোল থাকলেও থাকতে পারে, সারা পৃথিবীর মধ্যে পাপ ভর্তি হয়ে যেতে পারে, কিন্তু যদি আমরা ধার্মিক হব আমাদের পরিবার ধার্মিক হয়ে যাবে। এইখানে প্রমাণ দেখিয়েছে যে এখন যে পৃথিবীর মধ্যে যে ঘটনাগুলো আমরা দেখছি এর থেকে আরো ভয়ঙ্কর ঘটনা ছিল। কেননা বাইবেলের মধ্যে লেখা আছে যখন নোহের সময়ের মতন যখন হবে তখন প্রভু যীশু এই পৃথিবীর মধ্যে আসবে। তবে এখন পর্যন্ত নোহের সময়ের মতন হয়নি, এখন পর্যন্ত সেই দশা আমাদের সঙ্গে হয়নি, যে অত পাপ এখন পর্যন্ত হয়নি যে পাপ নোহের সময় হয়েছিল। সেই পাপের মধ্যেও নোহ ধার্মিক ছিল, নোহের পরিবার ধার্মিক ছিল, শুধু পুত্র নয় পুত্র বধূরাও সবাই ধার্মিক ছিল। কার কারণে? নোহের কারণে। সেই জন্য আমরা সর্বসময় চেষ্টা করব যে আমরা আমাদের ছেলে মেয়েকে সৎ কথা বলবো, আমরা ভালোভাবে শিক্ষা দেব। ছেলেমেয়েরা স্কুলে বেশি শিখে না, কেননা ছেলেমেয়েরা বাড়ির মধ্যে বেশি শিখে, মা বাবাকে দেখে বেশি শিখে। সেই জন্য আমরা পরিবারের মধ্যে ভালোভাবে থাকবো, আমাদের সন্তানকে সত্য কথা বলতে শেখাবো ভালোভাবে। যে একটু কিছু উদাহরণ বলছি, যে আমরা যদি প্রতি রবিবার আমরা যদি চার্চে যাই, ঠিক আছে, আমরা শনিবারের দিনে কি করব? আমরা শনিবারের দিনে আমরা রাত্রে প্রার্থনায় বসবো। সেই দিনে আমরা আলোচনা করব যে আমরা কালকে চার্চে সবাই যাব। আর সেইখানে আমরা আমাদের মানিপাস থেকে আমরা টাকা বের করে সেই মানিপাসের মধ্যে সব থেকে যে টাকা চকচক ভালো পরিষ্কার সেই টাকা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিব, যে এটা তুমি দান দিবে, কেননা ঈশ্বরের কাছে সব থেকে ভালো জিনিস দেওয়া হয়, ভালো জিনিস। আমরা এইভাবে ছোটোখাটো বিষয়ে শিখাবো। আর আমরা যদি বাড়ির মধ্যে থাকবো, আমাদেরকে যদি কেউ ফোন করে যে যদি আমাদেরকে খোঁজ নেয়, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা বলতে শেখাবো না, যে বলবো না যে আমি বাড়িতে নেই এই কথা বলে দাও না। আমরা যদি বাড়ির মধ্যে থাকবো আমরা বলবো যে হ্যাঁ বাবা বাড়ির মধ্যে আছে, মা বাড়ির মধ্যে আছে। এইভাবে সত্য কথা বলতে শেখাতে হবে। সব ছেলেমেয়েরা এইখান থেকে শিখবে যে বাবা তো এইভাবেই তো মিথ্যা কথা বলছে। আর যখন আমরা বাইরের মধ্যে ঘুরতে যাব, বাইরের মধ্যে যদি যে কোনো অসহায় মানুষকে যদি আমরা দেখতে পাবো, সেই অসহায় মানুষকে আমরা ছেলে মেয়েকে টাকা দেবো, যে এই টাকা তুমি সেই অসহায় মানুষকে দাও, ছোট টাকা 10 টাকা 5 টাকা যতই হতে পারে, আমরা সেই টাকা দিয়ে সেই অসহায় মানুষকে আমরা দেওয়া করাবো। সেইখান থেকে ছেলেমেয়েরা শিখবে যে আমার বাবা আমার মা এইভাবে আমাদেরকে শিখিয়েছে। এইভাবে ছোটোখাটো বিষয়ে লক্ষ্য করে চললে আমাদের ছেলে মেয়ে আমাদের বাধ্য হয়ে থাকবে, না হলে থাকতে পারবে না। এইখানে নহ দেখিয়েছি আমরা করতে পারবো, কেননা আমাদের পরিবারের মাধ্যমে যেন মানুষ যেন ঈশ্বরকে দেখতে পারে। যে এখন অনেক পরিবার যে দাবি করে থাকে যে আমরা খ্রিস্টান, কিন্তু পরিবারের মধ্যে যে কোনো খ্রিস্টর কোনো পরিচয় নেই না। আমাদের পরিবারের মধ্যে যখন মানুষ দেখবে যে যেন যদি কেউ যদি আসে, যেন সে যেন অনুভব করতে পারে যে এটা কি আলাদা দুনিয়ার মধ্যে যেন আমি এসেছি, আলাদা শান্তি। আমরা আমাদের ছেলে মেয়েদের সামনে মজাকে মিথ্যা কথা বলবো না। যদি আমরা যদি মজাকে যদি একটা মিথ্যা কথা যদি বলে ফেলেছি, যদি আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে ধরে ফেলেছে যে বাবা মা তুমি এটা মিথ্যা কথা বলেছো, তখন আমরা স্বীকার করে নেব, হ্যাঁ বাবা আমি মিথ্যা কথা বলেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আমরা স্বীকার করব, আমরা স্বীকার হতে যে আমাদের ছেলে মেয়েও শিখবে যে না আমরা যখন ভুল করব আমরা স্বীকার করব, কেন আমার বাবা মাও স্বীকার করে নেয়। এইভাবে ছোট ছোট বিষয় আমাদেরকে শেখাতে হবে। ছোট বিষয় দিলে আমাদের ছেলে মেয়েও এই পৃথিবীর মধ্যেও যত পাপের ভরা পৃথিবীর হতে পারে, সেই পৃথিবীর মধ্যেও আমাদের ছেলে মেয়ে ধার্মিক হয়ে থাকতে পারবে।
প্রতিদিন রাত্রে আমরা যেখানেই থাকি না কেন আমাদের একটা টাইম থাকবে, সেই টাইম 6টা না হলে 7টা, সেই টাইমের মধ্যে আমরা 10 মিনিট না হলে 15 মিনিট আমরা প্রার্থনায় বসবো, আমরা সবাই বসবো, আমরা বসবো, আমাদের ছেলে মেয়েকে বসাবো। এইভাবে আমাদেরকে চলতে হবে, এইভাবে চলতে হবে। দেখবে আমাদের এই পৃথিবীর মধ্যে এই পরিবার স্বর্গের মতন আমাদের অনুভব হবে। এখন আমরা গাইড করি না, আমরা ঠিকভাবে শাসন করি না, সেই জন্য আমরা বলি যে আমাদের ছেলে মেয়ে কথা শুনে না। যে ছেলে মেয়েরা জিদ্দি হয়, যে যদি কিছু ভুল বিষয় যদি জেদ দেখাচ্ছে, আমরা সেইখানে বলবো যে না, এটা তুমি ভুল, এটা করবে না। কোনো মতে আমরা সেই ভুল কাজ, সেই যত জেদ দেখালেও আমরা করাবো না। এইখানে যদি আমরা দেখি যে নোহের সময়ে আপনি ভাবুন, সারা পৃথিবীর মানুষ পাপে ভরা, সেই হয়তো সেই নোহের 3 পুত্র সেই হয়তো সেই দিকে ঘুরতে যেত, সবাই বলতো যে তোমরা কেমন আলাদা, তোমরা বাবার কথাই শুনো, তোমার বাবা। অনেকেই হয়তো অনেক কথা বলেছে যে নোহের ছেলেরা সেই জাহাজ সবাই মিলে বানিয়েছে। সেই জাহাজ বানাতে কতদিন লেগেছে জানো? অনুমান করে ধরা হয় 120 বছর লেগেছে সেই জাহাজ বানাতে। সেই 120 বছর ধরে সে নোহের সঙ্গে নোহের 3 পুত্র কাজ করতো, রোদের মধ্যে কাজ করতো, জাহাজ বানাতো, রোদের মধ্যে কাঠ কাটতো, এই কাটতো সেই কাটতো। সব মানুষ পাপ করছে, সব মানুষ আনন্দ করছে, ফুর্তি করছে। সেই সময় নোহের 3 পুত্র নোহের সঙ্গে কাজ করছে, রোদের মধ্যে কাজ করছে, কাঠ কাটছে, এই করছে সেই করছে, বাবার সঙ্গে কাজ করছে। অনেকেই হয়তো নোহের পুত্রদেরকে অনেক রকমের কথা বলেছে যে তোমরা কেমন, যে একটু আনন্দ করো, একটু মজা করো। কিন্তু ওরা নোহের বাধ্য ছিল, নোহের কথা শুনতো। কেননা ওরা জানতো যে আমার বাবা ধার্মিক, আমার বাবার সম্মান আছে। কেননা ওরা বাবাকে দেখেছি, নোহকে দেখেছি যে আমার বাবা এমন নয়, আমরা এমন হব না। হয়তো নোহও বলেছে যে বাবা তোমরা কোনোদিনও সেই ধরনের কাজ তোমরা কোনোদিনও করবে না। ঠিক একইভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলে দেব যে বাবা তোমরা এইসব কাজ, এইসব ভুল তোমরা কোনোদিনও করবে না। আমি এইসব কাজ তোমার দ্বারা আমি দেখে সহ্য করতে পারবো না, তোমরা এইসব কাজ কোনোদিনও করবে না। আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা কথা বলবো, সময় কাটাবো, দিলে কি হবে জানো? যত পৃথিবীর মধ্যে যত পাপ হলেও আমাদের পরিবার ধার্মিক হয়ে থাকতে পারবে। এইখানে নোহ দেখিয়েছি, আমরা অবশ্যই পারবো। নোহের কারণে এই পৃথিবীর মধ্যে আরো আমরা জীবন পেয়েছি। যদি আমরা এই পৃথিবীর মধ্যে এখনো যদি আমরা এইভাবে আমাদের পরিবারকে শাসন করে রাখবো, আমরা যদি আমাদের পরিবারকে এইভাবে ঈশ্বরের বাধ্য হয়ে যদি আমরা চলবো, তবে কি বলা আছে জানো? যে আমরা স্বর্গে যেতে পারবো। আর আমাদেরকে দেখে অনেকেই আরো প্রভু যিশুর কাছে আসতে পারবে। আশা করি আমি যেসব কথা বলতে চেয়েছি বা যেসব কথা বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালোই থাকবেন, ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।